আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা একটা অ্যাঙ্কেল অ্যান্ড প্যান্টের কাটিং করব। তো প্রথমে আমরা মাপটা নিয়ে নিচ্ছি। এর লম্বা হচ্ছে 34, এর কোমর হচ্ছে 30, হাই হচ্ছে 24 এবং থাই হচ্ছে 24। চলো এবার কাটিং করা যাক। প্রথমে এটাকে উল্টো দিক করব, করে দু ভাঁজে রাখবো। প্রথমে এখানে একটা স্ট্রেট করে নিলাম কাপড়টা। তারপর এখান থেকে পায়ের মোহরির জন্য 2 ইঞ্চি 2 সুতো নিয়ে নিলাম চিরপাই করার জন্য। এরপরে আমরা এর পুরো মেজারমেন্টটা নেব। লম্বা আছে 34, বেল্টের জন্য 1 ইঞ্চি বাদ দিয়ে আমরা দাগটা নেব। এর হাই আছে 24, তাই হাইয়ের হাফ করার পর 2 ইঞ্চি কম নেব। তাই 2 ইঞ্চি জায়গায় এটা ফিটিংস প্যান হবে, তার জন্য আরও হাফ ইঞ্চি কমিয়ে নেব। এর আরও একটা দাগ নিয়ে নেব, সেটা হলো হাঁটু হবে 34, লম্বা থাকবে 34-এর হাফ 17, 2 ইঞ্চি এক্সট্রা মানে 19। কেউ যদি আরও একটু লম্বা হয় তার জন্য আরও হাফ ইঞ্চি দিতে পারে। স্টার্ট। দাগটা নিয়ে নেব, থাইয়ের দাগটা নিয়ে নেব। এবার আমরা জাঙের মাপ নেব। জাঙ আছে 24-এর হাফ 12, হাফ ইঞ্চি কমিয়ে নেব। ফিটিংস প্যান্ট হবে তার জন্য হাফ ইঞ্চি কমিয়ে নেব। হাফ ইঞ্চি কমিয়ে নিলাম। ফ্লাইয়ের জন্য এখানে 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। এই দুটোর হাফ মিডিল ক্রিয়েট করার জন্য মিডিল নিতে হবে, তাই মিডিল হবে 11.5 আছে, তাই 5.5 ইঞ্চি 2 সুতোই দাগ নিয়ে নিলাম। মিডিলের ক্রিজ থেকে এটার পার অবধি মাপটা নিয়ে নিলাম। এটা দাঁড়াচ্ছে 6.5 2 সুতো। আবার এখানেও 6.5 2 সুতো একটা দাগ নিয়ে নেব। আবার এখানেও হাঁটুতে 6.5 2 সুতোর একটা দাগ নিয়ে নেব। আবার এখানেও 6.5 2 সুতোতে একটা দাগ নিয়ে নেব। এরপরে মোহরির মাপটা আমরা আগে নিয়ে নেব। এর মোহরি আছে 11, তাই 11 অর্ধেক হচ্ছে 5.5 দাগ নিয়ে নিলাম। তার অর্ধেক 2.5 ইঞ্চি 2 সুতো, সেই জায়গাতে এটাকে মিডিল করে 5.5 দাগ নিয়ে নিলাম। হাঁটু আছে 16.5, তাই হাঁটু আছে 16, তাই 16 হবে 4 ইঞ্চি, 4 ভাগ হবে 4, এদিকে 4। এখানে 1 ইঞ্চি ডাউন দেব। এখান থেকে নিয়ে 1 ইঞ্চি ডাউন দিয়ে সামনের দিকটা 1 ইঞ্চি ডাউন দিলাম। ঠিক আছে। এরপরে আমরা কোমরের মাপ নেব। কোমরের মাপ এখানে আছে 4 ইঞ্চি 2 সুতো। এখানে 1 ইঞ্চি কম হবে 3 ইঞ্চি 2 সুতো। এদিকে 2 সুতো সেলাইয়ের জন্য 37 মাপ আছে, 7.5 1 সুতো, সেলাই মার্জিন হাফ ইঞ্চি। তো এটাকে সমান করে নেব। এই দাগটা নিয়ে নেব। পকেটের মুখের জন্য 2.5 ইঞ্চি, এদিকে হবে 7 ইঞ্চি। এটাকে দাগ নিয়ে নেব। এরপরে এটা হাতের সেলাই হবে, তার জন্য এটাকে একটু ক্রস রাখতে হবে। ক্রস রাখলাম, এটাকেও একটু ক্রস রাখতে হবে। এরপরে এই মার্জিনের সঙ্গে এই মার্জিন মিলিয়ে নেব। এটাকে মিলিয়ে নিলাম, এই মার্জিনের সঙ্গে এটাকেও মিলিয়ে নেব, এটাও মিলিয়ে নিলাম। এরপর এইটাকে
এই লম্বাভাবে মিলাতে হবে। তাই এটা যদি আগাতে হয় বা পিছাতে হয় সেটা নিজেকে করে নিতে হবে। আমি যেমন করে নিচ্ছি, একটু আগিয়ে করে নিচ্ছি, সেরকম আগিয়েও আপনারা করে নেবেন। এটাও তাই, এটাকে আগাতে হবে বা পিছাতে হবে, যেটা আপনার সুবিধা মতো আসবে, মেজারমেন্ট যেরকমভাবে আসবে সেইভাবে করে নেবেন। হয়ে গেল আমাদের মেজারমেন্ট পুরোপুরিভাবে কমপ্লিট। এবার এখানে আমরা কোমরের মাপটা লিখে দিলাম, এরপরে আমরা কাটিং করব। আমাদের মেজারমেন্ট কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা কাটিংটা করব। কাটিংটা করে তারপরে পিছন পাল্লা কাটিং করব, মেজারমেন্ট করব এবং কাটিং করব। তাই এবার চলো কাটিংটা করে দেখি। এরপরে আমরা মেজারমেন্টের জন্য এটাকে উল্টো করে নেব। আমরা উল্টো করে নেওয়ার পরে এটাকে এই দিকটা 2 ইঞ্চি মতো রেখে 2 ইঞ্চি মতো রেখে এটাকে ডাউন করব, কারণ 2 ইঞ্চি পেছন পাল্লা বড় হবে। 2 ইঞ্চি রেখে মেজারমেন্টে দাগ নিয়েছি, এখানে নিয়ে নিলাম সেলাই মার্জিন 1/2 ইঞ্চি নিয়ে নিলাম, কোমর আছে 30.5, 30.5 নিয়ে নিলাম, এক্সট্রা কাপড় নেব 2 ইঞ্চি। ঠিক আছে, এরপরে আমরা এখানে একটা দাগ নিয়ে নেব। এটা থাইয়ের সঙ্গে মিলিত হয়, থাই আছে এর 35, তাই 35-এর দাগ নেওয়ার পরে এটাকে 1.5 ইঞ্চি এক্সট্রা লুজ রাখলাম, আর এখান থেকে এটা 1.5 ইঞ্চি 2 সুতো এক্সট্রা রাখলাম। এটাকে মিলিয়ে নিলাম। রেডি, আমরা এখানে একটা দাগ নিয়ে নেব, এইখানে মার্জিন রাখবো 2.5 ইঞ্চি, আবার হাঁটুতে যে দাগটা নিয়েছিলাম সেখানে একটা দাগ নিয়ে নেব, সেখানে রাখবো, আবার মোহরিতে একটা দাগ নিয়ে নেব, মোহরিতে রাখবো আমরা 1 ইঞ্চি, এখানে রাখবো 1.5 ইঞ্চি। এরপরে এটাকে একটু হালকা করে ক্রস করে নিলাম, এটাকে এটার সঙ্গে এই হাঁটুর সঙ্গে মিলিয়ে নিলাম, এবার এটাকে এটার সঙ্গে মিলিয়ে নিলাম আমাদের। এরপরে এটা কোমরের পেছনে কোমরের দাগ এবং ডবল পকেট হবে, তাই আমাদের পেছন পাল্লা মেজারমেন্ট কমপ্লিট। এরপরে পেছন পাল্লা কাটিং করব, তারপর সেলাই করব। এই জায়গাটা একটু বেরিয়ে আছে, তাই এটাকে সমান করে নেবে একটু। আমাদের কাটিং, এটা সামনের পাল্লা এবং এটা পেছনের পাল্লা, আমাদের 2 পাল্লা কমপ্লিট। এরপরে আমরা এটাকে মেশিনে গিয়ে তৈরি করব।